কয়েকদিন আগে যেভাবে ভারতীয় বিমান দুর্ঘটনা ঘটে, 21 জুলাই সোমবার বাংলাদেশের উত্তরায় একই ধরনের ঘটনা ঘটে। ভারতের এই বিমানটি যেভাবে মেডিকেল ক্যাম্পাসের উপরে গিয়ে পড়ে এবং অনেক মেডিকেল স্টুডেন্ট নিহত হয় এবং আহত হয়, সেইভাবে বাংলাদেশের এই ঘটনাটি বিমানের কোনো এক ত্রুটির কারণে পাইলট তৌকির ইসলাম বিমানকে নিয়ন্ত্রণ না করতে পারে উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের উপরে গিয়ে আছড়ে পড়ে। তৌকির ইসলাম অনেক চেষ্টা করেছিলেন বিমানটি সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু অবশেষে বিমান দুর্ঘটনার সঙ্গে তিনিও মৃত্যুবরণ করেন। কিন্তু কেন ঠিক একই জায়গায় ঘটনাটা ঘটছে? ভারতের বিমানটি যেভাবে মেডিকেল ক্যাম্পাসের উপরে গিয়ে পড়ে এবং অনেক স্টুডেন্ট নিহত হন এবং আহত হন, ঠিক সেইভাবে বাংলাদেশের ঘটনায় বিমানটি স্কুল ক্যাম্পাসে গিয়ে পড়ে এবং ছোট্ট ছোট্ট শিশুরা যারা আকাশে বিমানের শব্দ শুনলে ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাতো বা কাগজ দিয়ে বিমান বানিয়ে উড়াতো, সেই সব শিশুরা আজ বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে প্রাণ হারিয়েছে। কাল থেকে স্কুলটি বন্ধ, কিছুদিন ছুটি দেওয়া হয়েছে। ছাত্ররা আনন্দে লাফালাফি করছে। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যাবে। কাল থেকে আর হোমওয়ার্ক করতে হবে না, কিছুদিন বাড়িতে আনন্দে কাটাবে। কিন্তু কে জানতো তাদের এই বন্ধটা সমগ্র জীবনের জন্য হয়ে যাবে। এই বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ কামনা করি এবং যারা নিহত হয়েছেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তাদেরকে জান্নাত নসিব করেন। ধন্যবাদ।